হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলংকার কাকে বলে, ঠিক আছে? এবং এই উপমা অলংকারের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই সম্পর্কে উদাহরণ সহ পুরো ডিটেলসে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি যে আছে সেই জায়গাটা একটু ছোট্ট করে বলে দিই। এখন কিন্তু মেজর কোর্সের স্টুডেন্টের জন্য 1299 কোর্স ফি রাখা হয়েছে, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699, ঠিক আছে? আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, ঠিক আছে? একেবারে তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো, তো এই যে উপমা অলংকার রয়েছে, এই উপমা অলংকারের যে আর কি সংজ্ঞা, উপমা অলংকার শব্দের যে অর্থ তুলনা, তার সঙ্গে সাহিত্যকর্মের বৈচিত্র্য ও নন্দন তত্ত্ব সৃষ্টির যে অন্যতম প্রধান অলংকার উপমা, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কি বলছে উপমা অলংকার কাকে বলে? প্রথমে সংজ্ঞায় চলে যাই। দেখো, সংস্কৃত লক্ষণ ও শ্রুত অনুযায়ী এখানে বলছে সাম্যাং বচম ধৈমাং। এক সেকেন্ড। সাম্যাং বচন বৈধমং বাক্যক উপমা দয়। তো কি বলছে, অলংকার শাস্ত্রে এই বিখ্যাত সূত্রানুসারে একই বাক্য স্বভাব ধর্মে দুটি বিজাতীয় বস্তুর সাদৃশ্য কোনো ধর্মের উল্লেখ না করে সাদৃশ্য দেখানোকে উপমা অলংকার মানে। মানে সংজ্ঞায় যদি এক লাইনে তোমাদেরকে বলি যে উপমা অলংকার কাকে বলে, দুটা ভিন্ন বস্তু তাদের মধ্যে যদি সাদৃশ্যমূলক বা মিলমূলক সম্পর্ক গড়ে তোলা হয় তখন সেটা চলেছে উপমা অলংকারের মধ্যে। এই যে সহজ বাংলা এখানে সুন্দরভাবে সংজ্ঞা দিয়েই দিয়েছে, এত জটিল দেখে তোমাদের ভয় পেয়ে লাভ নেই। দেখো খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে, বলছে দুটি বাক্য ভিন্ন জাতীয় বস্তু দুটি, সেখানে বস্তুর মধ্যে কোনো অসাদৃশ্য বা অমিলের উল্লেখ না করে কেবল তাদের যে বিশেষ গুণ, রূপ, স্বভাবগত মিল সাদৃশ্য ফুটিয়ে তোলা হয়, তাকেই বলা হয় উপমা অলংকার। খুব সুন্দরভাবে কিন্তু এখানে সংজ্ঞাটা দেওয়া আছে বাংলায় অনুবাদে, ঠিক আছে? তাহলে বুঝে গেলাম সংজ্ঞাটা। এরপরে কি বলছে, উপমা অলংকারের 4টি প্রধান বৈশিষ্ট্য। দেখো, এই উপমা অলংকারের মধ্যে আমরা দেখব প্রথম বৈশিষ্ট্যতে পড়ছে এক বাক্য সংগঠন, যেখানে তুলনাটি অবশ্যই একটি মাত্র বাক্য পরিধির মধ্যে সমাপ্ত হতে হবে। তার সঙ্গে বিজাতীয় বস্তু যাদের মধ্যে তুলনা করা হচ্ছে তারা দুটি ভিন্ন শ্রেণীর স্বভাবের হবে। যদি এক লাইনে বলি, এর আগে একটুক্ষণ আগে আমি সংজ্ঞাটা বললাম, দুটি ভিন্ন বস্তুর মধ্যে যদি মিলমূলক বা সাদৃশ্যমূলক সম্পর্ক গড়ে তোলা হয় তখন সেটাকে উপমা অলংকার বলে। এইভাবে এক লাইনেও কিন্তু তোমরা লিখে নিতে পারো, আমি যে মুখে বললাম। ঠিক বৈশিষ্ট্যতে কিন্তু আমরা সেটাও পাচ্ছি যে দুটা ভিন্ন বস্তু থাকবে, তার মধ্যে কিন্তু আর কি সাদৃশ্য তৈরি করা হবে, ঠিক আছে? তারপরে অমিল গোপন রক্ষা, যেখানে দুটি বস্তুর মধ্যাকার কোনো বিরুদ্ধ ধর্ম বা অমিল তুলে ধরা যাবে না, তার সঙ্গে সাদৃশ্য প্রকাশ কেবলমাত্র উভয়ের মধ্যাকার মিল বা বিশেষ গুণটাই কিন্তু প্রকাশ করতে হবে, ঠিক আছে? তারপরে উপমা অলংকারের অঙ্গ ও উদাহরণের ক্ষেত্রে দেখে নি কি বলছে। খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দিয়েছে এখানে। কি বলছে দেখো, আনি আছে ছুরি তীক্ষ্ণ দীপ্তি প্রভাত রশ্মি সম। তো এইখানে আমরা দেখব কি কি রয়েছে এই জায়গাটার মধ্যে। প্রথমে আমরা পেব উপমেয়, ঠিক আছে? যেখানে আছে ছুরি হচ্ছে উপমেয়। তার সঙ্গে উপমান আমরা দেখব প্রভাত রশ্মি, ঠিক আছে? তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে থাকবে তীক্ষ্ণ দীপ্তি, যেটা আমরা পাবো সাধারণ ধর্ম, ঠিক আছে? তারপরে রয়েছে তুলনামূলক শব্দ সম। তো এই 4টা জিনিস কিন্তু থাকবে, যার দ্বারা কিন্তু এই উপমা অলংকার আর কি তৈরি হচ্ছে। যদি উদাহরণে যদি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি, আনি আছো ছুরি তীক্ষ্ণ দীপ্তি প্রভাত রশ্মি সম, মানে এই যে ছুরি একটা আলাদা আর প্রভাত রশ্মি যদি দেখি সেটা আলাদা, কিন্তু দুটার মধ্যে যে ধর্ম বলতে মিলটা তৈরি করলো কি দিয়ে, ছুরিও কিন্তু আমরা দেখবো চকচকে করে, ধারবেলা চকচকে, ঠিক আছে? ঠিক তেমন সূর্য রশ্মিও কিন্তু চকচকে। তো তাই বলছে ছুরি নিয়ে আসছি একদম সূর্য রশ্মির মতো, দুটা ভিন্ন বস্তুর মধ্যে কি করলো, সাদৃশ্যমূলক সম্পর্ক গড়ে তুললো, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু এটা তাহলে উপমা অলংকারের উদাহরণের মধ্যে চলে গেল, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, দ্বিতীয় পর্ব আমরা দেখে নিই উপমা অলংকারের শ্রেণীবিভাগ। তো আমরা দেখতে পাচ্ছি উপমা অলংকারকে কিন্তু
আর কি 60টি, দেখো এখানে বলে দিয়েছে সুন্দরভাবে। এই উপমা অলঙ্কারের বিভিন্ন মত যে রয়েছে সেই উপমার বহু রূপ ভেদ হয়েছে, যেখানে লক্ষণ ও বৈচিত্র্য অনুযায়ী আমরা 60টি প্রধান শ্রেণীর আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই চলে যাচ্ছি পূর্ণোপমা উপমা অলঙ্কার। কি বলছে? সংজ্ঞার উদাহরণ খুব সুন্দরভাবে দুটাই দেওয়া আছে। কি বলছে? যে উপমায় 4টি অঙ্গ, যেমন উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তার সঙ্গে তুলনাবাচক শব্দ স্পষ্ট থাকে, সেটাকে আমরা কি বলবো? পূর্ণোপমা আর কি উপমা অলঙ্কার। উদাহরণ বলে দিয়েছে এখানে, সিন্ধুর বিন্দু শোভিত ললাটে, গোধূলি ললাটে আহা তারারত যথা। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু উদাহরণটাও এখানে দিয়ে দিয়েছে এবং কোনটা কি শব্দ সেটাও কিন্তু নিচে বলে দিয়েছে। ঠিক আছে, মানে পূর্ণ থাকবে, পূর্ণভাবে আমরা ওটা বুঝতে পারবো, এই দুটা ভিন্ন জিনিস। তারপরে লুপ্তোপমা পাবো দ্বিতীয়, যেখানে উপমেয় ব্যতিরেক অন্যটির সঙ্গে 1, 2, 3টির যদি বাক্য থেকে লুপ্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? লুপ্তোপমা। মানে লুপ্ত নামটা শুনে বুঝতে পারছি একটা জিনিস সেখান থেকে সরে যাবে, মুছে যাবে। ঠিক আছে, তাই বলছে দেখো এখানে শুধুমাত্র আমরা সাধারণ ধর্ম পাবো, কোমলতা, সুন্দরত্ব লুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই লাইনটা যদি আমরা পড়ি, বৈষ্ণব পদাবলী একটি পদ, কণ্ঠক গাড়ি কমর সমপদতল, ঠিক আছে, মঞ্জিত চিরোহি ঝাঁপি। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ ধর্মটা যে আছে সেটা কিন্তু লুপ্ত হয়ে গেছে। তারপরে তৃতীয় কি পাবো? তৃতীয় উপমা অলঙ্কার হচ্ছে মালোপমা উপমা অলঙ্কার, যেখানে সংজ্ঞাতে খুব সুন্দরভাবে বলছে যে উপমায় উপমেয় থাকে একটি, কিন্তু তাকে একাধিক উপমার সঙ্গে তুলনা করায়, তখন তাকে কি বলে? মালা গাথা বলা হয়। যেমন সে তোমার, এক সেকেন্ড, যেমন কি বলছে? সে তোমার চুল জড়ানো সুতোর মতো নিশীথের মেঘের মতো, তোমার সে চুল জড়ানো সুতোর মতো নিশীথের মেঘের মতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপমেয় হচ্ছে একটি চুল, কিন্তু উপমান দুটি, যেখানে জড়ানো সুতা ও নিশীথের যে মেঘ রয়েছে সেটার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। ঠিক আছে, তারপরে কি দেখবো আমরা? স্মরণোপমা, যেখানে একটি বস্তু দেখে সাদৃশ্যের কারণে যদি অন্যটি একটি বাস্তব স্মৃতি জেগে ওঠে, তখন সেটাকে বলা হয় চমৎকারিত্ব সৃষ্টি। যেখানে কাল জল ঢালিতে সহ কালো পরে মনে, নিরবধি দেখি কালো শয়নে স্বপনে। খুব সুন্দরভাবে সংজ্ঞা উদাহরণ কিন্তু দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না। তারপর দেখো পরে কি বলছে? বস্তু প্রতিবস্তু ও বিশ্ব প্রতিবিম্ব উপমা, যেখানে বস্তু প্রতিবস্তু যে রয়েছে এই উপমার সংজ্ঞা দেওয়া আছে। উপমেয় উপমার একই সাধারণ ধর্ম যখন ভিন্ন ভাষায় বা শব্দে প্রকাশিত হয়, তখন সেটাকে আমরা বলবো বস্তু প্রতি বস্তু ভাবের উপমা। ঠিক আছে, তারপরে লাস্ট আছে কি? বিশ্ব প্রতিবিম্ব ভাবের উপমা। আচ্ছা, এটা 6 নম্বরে আছে। ঠিক আছে, যে উপমেয় ও উপমানের ধর্ম পৃথক হলেও তাদের মধ্যে সূক্ষ্ম সাদৃশ্য ছায়া দেখা যায়, সেটাই কিন্তু বিশ্ব প্রতিবিম্ব ভাবের উপমা বলা হয়। খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, লাস্ট আছে মহোপমা অলঙ্কার। মহোপমা অলঙ্কার, যেখানে প্রথমে কি বলছে? যথা যাবে ঘোর বনে নিষাদ শুনিয়া, ছটফটি পরে ভূতলে, বীরহঙ্গী তেমনি সাহসা পড়িলা সতী শর্মা কোলে। ঠিক আছে, এর একটা বৈশিষ্ট্য এখানে বলে দিয়েছে, যে বিস্তৃত উপমা অলঙ্কার সাধারণ মহাকাব্যে ব্যবহৃত হয়, তাকে মহোপমা বলা হয়। এখানে উপমেয় সতীকে ফুটিয়ে তোলার জন্য বধের তীরে আহত বীরহঙ্গীর বিস্তৃত চিত্র কিন্তু অঙ্কনও করা আছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে এই 7টা উপমার যে রয়েছে, একটু শ্রেণী বিভাগটা তোমরা দেখে নাও প্রথম থেকে। দ্বিতীয় পর্বের মধ্যে 7টি প্রধান শ্রেণীর উপমা অলঙ্কার আছে। দেখো 1, 2 পূর্ণোপমা, লুপ্তোপমা, তারপরে রয়েছে মালোপমা, স্মরণোপমা, তারপরে রয়েছে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বিশ্ব প্রতিবিম্ব ভাবের উপমা, তারপরে লাস্ট হয়েছে মহোপমা অলঙ্কার। প্রত্যেকটা সংজ্ঞা আর বৈশিষ্ট্য উদাহরণ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আজকের ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিস্টিক্যাল যে পাবলিশার রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এনইপিএস সিলেবাস ভিত্তিক ফার্স্ট সেমিস্টার টু 8th সেমিস্টার অবধি প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু বইগুলো তোমরা পেয়ে যাবে। যদি তোমরা যোগাযোগ করতে চাও, দেখো এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ক্লাসের শুরুতেও বলেছি, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।